আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মাঝখান থেকে ফেব্রুয়ারি মাস চলে যাইতেছে, মধ্যম সময় চলে আসতেছে। আসলে ফেব্রুয়ারি মাসটা অতীতে কেমন ছিল, ফেব্রুয়ারি মাসের মূল ধারাটা কি, ফেব্রুয়ারি মাসের ধারা মানুষের কি হয়েছে, আজকে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব। ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস, এটা আমরা সকলে জানি। অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার একটি মাস, তার নাম ফেব্রুয়ারি মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাস। আত্মত্যাগকারী আব্দুল সালাম, আব্দুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন, অথচ খুব ধীরে ধীরে সুকৌশলে এক শ্রেণীর মিডিয়া নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করতেছে। এক জাতের মিডিয়ার কিছু কিছু লোকেরা এই মাসটাকে কী করছে, লোভের মাধ্যমে নোংরামি করতেছে। আমাদের শৈশব কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়ানোর শক্তিতে প্রজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। আমরা যখন শৈশব ছিলাম তখন ফেব্রুয়ারি মাসটা ছিল অনেক উজ্জ্বলময় একটি মাস, আর এখন নীতি নৈতিকতা সব হারিয়ে মানুষ অবৈধ সম্পর্কে ছড়াছড়ি শুরু করে দিয়েছে। যেসব তরুণ তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে যে নাচানো হইতেছে তারা এটা বুঝতেও পারতেছে না। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্র। তাদেরকে ব্যবহার করা হচ্ছে বাণিজ্য প্রকল্প এবং শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রের কারণ। ফেব্রুয়ারির প্রাকৃতিক চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনোই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার ব্যবস্থাও ভেঙে খান খান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না। সেই জন্য বাবারা, ভাইয়েরা, বন্ধুগণ, আমরা সকলেই এই ফেব্রুয়ারি মাসকে পূর্বে যেরকম সজ্জল উজ্জ্বল একটি মাস ছিল, এই মাসে আমরা পরিণত করি নোংরামি 14ই ফেব্রুয়ারি নামে, এবং যত খারাপ অশ্লীলতা কাজ ফেব্রুয়ারি মাসে হয় এইগুলোকে আমরা ছেড়ে দেই এবং এদেরকে দূরে ঢেলে দেই, এবং আমরা সামনের দিলগুলো সচ্ছল হয়ে সঠিকভাবে চলি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সেগুলো বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।